ঘন সবুজ জঙ্গলের রাজা ছিল এক শক্তিশালী সিংহ। তার গর্জনে কাঁপত বনভূমি, পশু পাখিরা ভয়ে দূরে সরে যেত। সিংহ নিজের শক্তি নিয়ে খুব গর্ব করত। সে ভাবত, এই জঙ্গলে তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই, তাই সে যা খুশি করতে পারে। প্রতিদিন সে শিকার করত, কিন্তু অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি প্রাণী মেরে ফেলত। এতে জঙ্গলের পশুরা ভীষণ কষ্টে দিন কাটাতে লাগল। একদিন সব পশু মিলে সিদ্ধান্ত নিল, এভাবে আর চলতে পারে না। তারা এক জায়গায় জড়ো হয়ে আলোচনা করল। হরিণ বলল, প্রতিদিন যদি এভাবে শিকার চলতে থাকে, তাহলে আমরা কেউই বাঁচব না। হাতি বলল, কিন্তু সিংহের শক্তির সামনে আমরা কি করতে পারি? তখন ছোট্ট এক খরগোশ এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, শক্তির সঙ্গে শক্তি নয়, বুদ্ধির সঙ্গে বুদ্ধি লাগাতে হবে। পরদিন সকালে খরগোশ সিংহের গুহায় গেল। সিংহ তখন খুব ক্ষুধার্ত। খরগোশকে দেখে সে রাগে গর্জে উঠল। খরগোশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমি আপনাকে খাবার দিতে দেরি করেছি, কারণ আরেক সিংহ আমাকে পথ আটকে রেখেছিল। এই কথা শুনে সিংহের চোখ লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, এই জঙ্গলে আমার ছাড়া আর কোনো সিংহ থাকতে পারে না। খরগোশ বলল, মহারাজ, সে বলছে সে নাকি আসল রাজা। সিংহ ক্রুদ্ধ হয়ে বলল, আমাকে এখনই তার কাছে নিয়ে চলো। খরগোশ সিংহকে একটি গভীর কুয়ার কাছে নিয়ে গেল। কুয়ার জলে সিংহ নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। সে ভাবল, এটাই সেই অন্য সিংহ। নিজের গর্জনের প্রতিধ্বনি শুনে সে আরও উত্তেজিত হয়ে উঠল। রাগে অন্ধ হয়ে সিংহ কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ল। গভীর কুয়ায় পড়ে সে আর বেরোতে পারল না। কিছুক্ষণ পর জঙ্গল শান্ত হয়ে গেল। পশু পাখিরা বুঝতে পারল, বুদ্ধির জোরে তারা ভয়ঙ্কর সমস্যার সমাধান করতে পেরেছে। সেই দিন থেকে জঙ্গলে সবাই শান্তিতে বসবাস করতে লাগল। তারা শিখল, অকারণ অহংকার আর শক্তির দম্ভ শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে। আর বুদ্ধি থাকলে দুর্বল ও শক্তিশালীকে পরাজিত করতে পারে।